হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকের দিনটা ছিল ঈশানের হ্যাপি বার্থডে। তো সকালবেলায় আমরা ভেবেছিলাম যে একটু পুজো দিতে যাব। তো সকালে যে জায়গাতে আমরা গিয়েছিলাম ঠাকুরের কাছে মানে পুজো দিতে, তো তখনও সেই সব জায়গার মন্দির খোলেনি। তো এটা ছিল হচ্ছে বারুইপুর শিবানীপীঠ। তো ভাবলাম এখানে একটু পুজো দিয়ে নিই ওর নামে। তো এখানে এসে দেখে আজকে যেহেতু সানডে ছিল, তো এখানে একদম মন্দিরটা বন্ধ ছিল। আর যে কারণে আমি এখানে পুজো দিতেও পারলাম না। অ্যাকচুয়ালি প্ল্যানিংটা ছিল আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার, কিন্তু ঈশানের শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে আর আমরা দক্ষিণেশ্বর যেতে পারলাম না। তো কী করা যাবে, এখান থেকে চলে গেলাম ওর জন্য একটু জামা কাপড় কিনবো বলে প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্সের ভিতরে গিয়ে দেখি বয়েজ ডিপার্টমেন্ট, মানে বাচ্চাদের যে বয়েজ ডিপার্টমেন্ট ছিল সেখানে ইলেকট্রিক লাইনটা খারাপ, অন্ধকার, তো কিছুই দেখতে পেলাম না। তো ওখান থেকে বাইরে এসে এখানে একটা বাচ্চাদের গার্মেন্টস দেখলাম। তো এখানে ঢুকে দেখলাম যে একটা ব্লেজার খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি আমার ইচ্ছাও ছিল এবছর ঈশানকে একটা ব্লেজার আর কিনে দিই যাতে ভালো লাগে ওর। তো এই ব্লেজারটা দেখে না আমার সত্যি বলতে কি খুবই ভালো লেগে গেছিলো। আর এর যে কিউট টাইপসের একটা বো ছিল না, ওই বোটার জন্যে আমার আরও বেশি ভালো লেগেছিলো। তো এই কালারটা আমি ভাবলাম যে বেশ ভালোই লাগবে। আর ব্লগটা অনেক দিন পর আমি পোস্ট করছি, তার কারণ ভয়েস ওভার করা ছিল না। তো এটা মোটামুটি পছন্দ হওয়ার পর আর একটাও আমার চোখে লাগছিল না, তো বললাম এটাই প্যাক করে দাও। তো এটা নেওয়া হয়ে গেছিলো। আর তারপরে চলে গেলাম ওখান থেকে মিয়া মোড়ে কেক নিতে। তো এখানে গিয়ে আর এক সমস্যা, এখানে গিয়ে দেখি 1 পাউন্ডের উপরে কেক নিতে গেলে অর্ডার দিতে হতো আগে থেকে। আর যেহেতু আমরা অর্ডার দিইনি, তো এখানে সমস্ত কেকগুলো ছিল ছোট ছোট। তো ভাবলাম তাহলে দুটো কেক নিই। কেক পছন্দ হচ্ছিল, তার মধ্যে স্পাইডারটা মনে হলো যে ঈশানের ভালো লাগতে পারে। তো এখান থেকে আমরা স্পাইডারটা নিয়ে নিলাম। এখানে একটা ভ্যানিলা নিয়েছিলাম আর একটা হচ্ছে স্পাইডার। তো স্পাইডারে আমরা এখানে ওর নামটা লিখে নিলাম। তো ফার্স্ট টাইম যখন নামটা লিখছিল দিদিভাই, তো একবার স্পেলিং মিস্টেক করাতে ওটাকে চেঞ্জ করে আরও একটা সেম ছিল বলে ভাগ্যিস যে আমি নিতে পেরেছি। মানে দুটো স্পাইডার ছিল আর স্পাইডার আর ছিল না। তো সেই জন্য দিদিভাইটা বললো যে মিস্টেক হয়ে গেছে। আমি বললাম তাহলে কী করে সম্ভব, চেঞ্জ করে দিতেই হবে। তো আমাকে চেঞ্জ করে দিল। তারপর ওখান থেকে চলে এলাম একটা মিষ্টির দোকানে, কারণ সকালবেলা অনেক খিদে পাচ্ছিল। তো মিষ্টি দেখে আমার একদমই ভালো লাগলো না। তারপর ভাবলাম এই মিষ্টিটা একটু ট্রাই করা যেতে পারে। তারপর দেখলাম না, সবুজ সবুজ গাছপাতা রয়েছে, কী পাতা না কেশর না, এটা না 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 পেস্তা হতে পারে, এরকম কিছু একটা ভেবে আর আমি এই গ্রিন মিষ্টিটা নিইনি, কারণ ইচ্ছা ছিল গ্রিন মিষ্টিটা একটু খাওয়ার। তারপর এখানে দেখো গরম গরম সিঙ্গারার উপরে ছিল টক চাটনি, যেটা খেয়ে একদম মনটা রিফ্রেশ হয়ে গেল। যে এত সময় ঘুরছিলাম কেনাকাটা করলাম, যে কষ্টটা হচ্ছিল সেটা কিন্তু একদম রিফ্রেশ হয়ে গেল। নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি কী বলবো, প্ল্যানটা অন্য কিছু ছিল। ইনস্ট্যান্ট প্ল্যান রেডি হওয়াতে আমরা সকালেই বার হয়েছি 9:30 বা 10টার দিকে কেনাকাটা করব বলে। ওই জন্য খুব একটা বড়সড় করে হচ্ছে না, খুব ছোট্ট করে একটু ওকে খুশি করার জন্য ডেকোরেশনটা করছি। ওখান থেকে ফেরার পর একটু বেলুন আর এই যে হাতে বানিয়েছিলাম হ্যাপি বার্থডে, তার কারণ এইটা তো প্ল্যানিংয়ে ছিল না, ওই জন্য আর অর্ডার দেওয়া হয়নি, ইনস্ট্যান্ট বানিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আগেই বললাম প্ল্যানিংটা আমাদের ছিল দক্ষিণেশ্বরে যাওয়ার, তো সেই জন্যে আর অতটা আমরা ডেকোরেশন বা কাউকে অতটা আমরা বলিনি। যেহেতু ওর ছিল 5 বছরের জন্মদিন, আমাদের বাড়িতে রিচুয়াল আছে 5 বছরের আগে কখনোই আমরা জন্মদিন সেলিব্রেশন করি না। তো এটা ওর ফার্স্ট বার্থডে ছিল, তো সেলিব্রেশনটা বিশাল বড় হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের বাড়িতে একজনের পরীক্ষা হচ্ছে, এইচএস পরীক্ষা দিচ্ছে, তার সোমবার পরীক্ষা ছিল আর ঈশানের জন্মদিন পড়েছিল রবিবার। তো সেই কারণে ওটাকে আমরা চেঞ্জ করলাম, মানে ভাবলাম যে আর সম্ভব নয়, কী করে সম্ভব, বাড়ি একজন পরীক্ষা হচ্ছে, সেটা তো আনন্দের মুডে নেই। তো জাস্ট বাচ্চাটাকে একটু খুশি করার জন্য ওর কিছু কিছু বন্ধুদের, মানে যাদের সঙ্গে বিকালে খেলা করে সেই পুচু বন্ধুগুলোকে একটু ডেকেছিলাম। তো এখানে দেখো কি সুন্দরভাবে ওরা খেলা করছিল। পুচকিটা ওকে ফোনটা দিয়ে হ্যালো বলতে বলছে, ওরা চকলেট নিয়ে ফোন বানিয়ে খেলা করছিল। আর এটা ছিল বোথ সাইড টেপ দিয়ে, যেহেতু বেলুনটা আমরা এখানে অ্যাটাচ করেছিলাম দেয়ালের সাথে, তো সেক্ষেত্রে একটু বারবার উঠে আসছিলো, মানে খুব একটা অ্যাটাচ হচ্ছিল না দেওয়ালের সাথে, কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর এখানে আমরা কেকটা নিয়ে চলে এলাম। কেকটা ছিল ফ্রিজে, আমার একদমই মনে ছিল না যে আগে থেকে কেকটা আমরা ফ্রিজ থেকে বার করে নেব। কেকটা ফ্রিজে রাখার কারণে ইনস্ট্যান্ট যখন আমরা কাটিং করছিলাম, কেকটা এতটাই শক্ত ছিল ঈশান আর কাটতে পারছিল না। এখানে এই যে দেখো ওর বন্ধুগুলো সব চলে এসছে, ওটা একটা আন্টি এসেছিল আর দাদা এসছে। আর আমাদের বাড়িতে যেহেতু আমাদের ভাগ্নিরা থাকে, মানে আমাদের দুটো ভাগ্নি থাকে বাড়িতে, টিয়া বুলবুল আর এই যে হচ্ছে বুলবুলের বান্ধবী, ঈশানের বান্ধবী, এই যে ছোট দিদি ভাই, ওর দিদি ভাই, সবাই চলে এসছে।
এবার আমরা একটু কেক কাটিং করে নেব। তো এখানে দুটো কেকই আমরা ওপেন করছিলাম। আর এখানে একটা রেড ছিল, একটা ইয়েলো, একটা ভ্যানিলা, একটা চকলেট। তো রেডটা নিয়ে আমি খুব বড়ই বিপদে পড়েছিলাম, তার কারণ পুরো ব্লেজারটাকেই ও কেক কাটিংয়ের পরে লাল করে ফেলেছিল। ইনস্ট্যান্ট ওটাকে আমার রিমুভ করতে হলো আবার। মানে লালটা যেভাবে হুট করে লেগে যাবে, আর ভিতরে সাদা জামা ছিল সেটা একদমই আমার মনে ছিল না। তো এখানে এবার কেক কাটিং হবে। আন্টি কেকটাকে এখানে রেডি করে দিচ্ছিল, যে হ্যাপি বার্থডে কার্ডগুলো ছিল ওগুলো একটু জাস্ট এখানে লাগিয়ে দিয়েছে। ভাবলাম কেকটা এখানে ওপেন করে একটু 5 মিনিট যদি আমরা ওয়েট করতাম তাহলে কেকটা একটু নর্মাল টেম্পারেচারে আসতো এবং কাটিংটা ভালো হতো। কিন্তু বাচ্চাদের সামনে কেক দিয়ে আর দাঁড় করিয়ে রাখা, সেটা যে এত বড় একটা চাপের ব্যাপার কি বলবো। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। পরে কাকাই ওটা চলে এসেছিলো, ঈশানের কাকাই, যে ঈশান কাটতে পারছিল না, ওই জন্যে একটু প্রেশার দিয়ে দিয়ে ওটা একটু কাট করছিল আর বলছিল, সত্যিই বৌদি ভাই এটা একটু শক্ত হয়ে গেছে। বাট পাশেরটা কিন্তু খুব সুন্দর স্মুথলি কাটা যাচ্ছিলো, কিন্তু স্পাইডারটা একদমই কাটিং করা যাচ্ছিল না। তারপরে দেখো এখানে সবাইকে একটু কেক দিয়ে দিলাম, ওরা কেক খাচ্ছিল। আর ঈশান কিন্তু এক টুকরো কেক মুখে নেয়নি, ও শুধু একটাই কথা, হচ্ছে একটা চকলেট বক্স আছে ওইটা খুলে ও আগে খাবে বা সবাইকে দেবে, তারপরে ও কিছু খাবে। তো এখানে আমি যেহেতু আগে থেকে লজেন্স এনে রেখেছিলাম সব বাচ্চাদের দেওয়ার জন্য, তো ওটা প্যাকটা ওকে দিয়ে দিলাম যে সবাইকে একটু লজেন্স ওখান থেকে দিয়ে দাও, 4-5টা করে বাচ্চারা একটু লজেন্স খাক, তারপরেই খাবারটা দিয়ে দেবো। অ্যারেঞ্জমেন্ট আমরা বিশেষ কিছু একদমই করিনি, তার কারণ আরও একটা রিজন হচ্ছে জন্মদিনের দিন আমাদের বাড়িতে আবার মানে মাংস টাংস আমরা করি না। প্রাণী হত্যা তো একদমই জন্মদিনের দিন আমার শাশুড়ি মা একদম পছন্দ করে না, আমরা একটু নিরামিষের উপর দিয়েই যাই জন্মদিনটা মেনলি। অনুষ্ঠানটা আমরা পরের দিন করি, কিন্তু যেহেতু ওর পরীক্ষা আছে বাড়ি একজনের এইচএস, সেক্ষেত্রে আর ওটা হলো না। আর এখানে দেখো কি সুন্দর ওরা বাজি ফোটাচ্ছে, এই বাজিগুলো হচ্ছে পপ পপ বলে। আর এই বাজি নিয়ে হচ্ছে গন্ডগোল, মানে হাত পেতে দেখো, এ বলছে আমাকে দে, ও বলছে আমাকে দে। তো ঈশান তো আজকে যেহেতু ওর বার্থডে, উনি তো ক্রেডিট নেবেই, ওই জন্য সবাইকে দেখো ভাগ করে একটা একটা করে দিচ্ছে আর প্যাকেটটা নিজের হাতে রেখেছে। আর পপ পপ বাজি এমন বাচ্চাদেরকে এত টানে, একটা করে পুট করে ফাটে, দেখো টুকটুক করে ওরা ওখানে ফেলছে আর ফাটছে। ভয়েস ওভারটা এই জন্যই দেওয়া, ওরা যে এত চেঁচামেচি করছিল যে রিয়েল ভয়েসটা এখানে তুলে আমার নিজের ভয়েসই এখানে অ্যাড করতে হয়েছে। ওই যে মাটাকে মার 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 নিজে বেশি দারুণ বাজি। এই শান, এই আবার দুটোতে সবাইকে দাঁড়া, ওরা খেতে গেলে ওই পুষ্পা মার দেখি, এখন আমি দেখবো মার দেখি কিরম। আমি মারি না, এবার মার, এবার মার কোথা কি। ওই বনদীপকে দে, ফাটিয়ে ফেলেছে তো একটা, লাগা সুন্দর লাগিয়ে দে আমাকে। এমন ছিল যে সব বলাম নিচে, ফাটাও ফাটাও। কটা আছে, কটা আছে, ফাটালে আমি ফাটাবো, একসঙ্গে ফাটাই। নে 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 দে নিচে কানে মার, ও বেলুন ফাটানোর জন্য মার মার নিচে নিচে মার। ওই দেখ ফাটা, ওই দেখ দুটো 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 মার মার মার। আচ্ছা দেখো আচ্ছা, ওটা খেলে দাও, ওটা খেলে দাও। পায়ে চেপে গেছে ঈশানের আজকে রাজ। এই সবাইকে দে, শিখিয়ে দে, দে দে দে। ও পূজা মার দেখে, এই পুষ্প মার। এই তো দারুণ ফেটেছে, অনুদীপ মার, অনুদীপ মার, যা অনুদীপটা পড়ো ফেটে গেছে। হ্যাঁ মার, দারুণ ফেটেছে। শেষ 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 শেষ, প্রোগ্রাম শেষ। একটা ফাটার মধ্যে কি আছে দেখ, এইটা এমনি খেলা কর না, বাড়ি নিয়ে যা। আর ফাটাস না, আর ফাটাস না, ওটা বাড়ি নিয়ে যা। সব ভালো লাগছে না, থাক থাক করবেন, থাক খেলতে পারবি। চ চ চ চ খেলা, এ না। তারপরে রাতের মেনুতে দেখতে পাচ্ছি লুচি, ঘুগনি ছিল, মিষ্টি, পায়েস। তো এটাই ছিল আজকে আমাদের রাতের মেনু। তো ওর জন্য একটু স্পেশাল আমি তুলে রেখেছিলাম 5টা মিষ্টি আর একটু লুচি আর একটু পায়েস, যেগুলো প্রথম প্রথম হয় ওগুলোই তুলে নিয়েছি। কিন্তু
সবাইকে যেহেতু সাদা প্লেটে দিয়েছিলাম, তো ও চাচ্ছিল ওই কাগজের প্লেটগুলোতেই খেতে। ও পার্টিকুলার এই কাঁসার থালাতে খাবে না, সেটা নিয়ে প্রচণ্ড বায়না করছিল। তারপরে আমি বললাম একটু একটু করে টাচ করে ছেড়ে দে, মিষ্টিও কিছুতেই খাবে না। পায়েসটাকে কিছুতেই খাওয়াতে পারিনি, মানে জিভে কাটবে না, এত দুষ্টু, পায়েস মুখেই তোলে না। তো খুব চেষ্টা করে একটু একটু করে ওর পাপা বকাতে, দেখতে পাচ্ছ অবস্থা, একটু টাচ করলাম কোনো রকমে। তো অ্যাকচুয়ালি সেই যে সুন্দরভাবে ডেকোরেশন করে খাওয়া দাওয়ার এখন আমি দিইনি, মানে দুপুরবেলাতে আমি দিইনি ওগুলো। 5 রকম ভাজা, মাছ, মাংস, এগুলো তো যেহেতু আমাদের মাছ মাংস মানে ওই দিনে আমরা প্রাণী হত্যা করি না, তো ওই জন্য সুন্দরভাবে ডেকোরেশন করে ঈশানকে খাওয়াতে আমরা দুপুরবেলা বসাইনি। জাস্ট ক্যাজুয়ালি ওকে খুশি করার জন্য একটু ওর বন্ধুবান্ধব ডেকে কেক কাটিংটা আমরা করেছিলাম। তো ইচ্ছে আছে পরের বছর বড় করে করব। তার কারণ হচ্ছে 5 বছরটা আমরা করতে পারলাম না, ছোটো করে করে দিলাম ওই জন্যে। তারপরে দেখো সবাই চলে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। ওর এখনও কমপ্লিট হয়নি বেলুন ফাটানো, মানে বাকি যে কটা আছে ও কটাতে না ফাটিয়ে ও তো আর শান্তি পাচ্ছিল না। ওই জন্য দেখো টেবিলের উপর উঠে পড়েছে, ওইটাকে নামাবে এবং ওটা মানে টোটাল বেলুন সব ফাটানো কমপ্লিট হয়ে গেছে। ঘর তো আর অবস্থা নেই, দেখতে পাচ্ছ বেলুনের মধ্যে যে গোল গোল পার্টিকেলসগুলো ছিল, পুরো ঘর আমার গোল পার্টিকেলসে ভর্তি হয়ে, এগুলো তুলতে খুবই অসুবিধা হয়, কিন্তু বাচ্চারা খেলা করেছিল বলে ওই জন্য বললাম সমস্ত বেলুন তোমরা ফাটিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঈশান এসেছে আমার ঘর ক্লিন করে দেবে। এই দেখো ও ট্রাক নিয়ে এখানে এসেছে, আর আগে বেলুনটাকে ওখান থেকে নামিয়ে নিয়ে বললো আমি তোমার ঘরটা ক্লিন করে দেবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই চ্যানেলটিকে